বাবু, এই শোনো, একটু আদর করো না আমাকে। কে তুমি? তোমাকে আদর করতে হবে? বাবু, তুমি এমন করে বলতেছো কেন? আমি না তোমার কলিজা বেবি সোনা জাদু পাগলি বউটা, তাহলে এমন করে কেন বলো? হ্যাঁ, একটা সময় ছিলে, কিন্তু এখন আমি সবটা ভুলে গেছি। আর বউ কিসের? বিয়ে করে নেই, সেখানে বউ কি করে হয়? হওনি, কিন্তু হতে কতক্ষণ? প্লিজ কলিজা, একটু কাছে আসো না, আমাকে একটু জড়িয়ে নাও না। তুমি জানো না তোমার স্পর্শ না পেলে আমি কতটা ব্যাকুল হয়ে থাকি। না, আমি আর তোমার কাছে আসবো না। আর তোমাকে স্পর্শ করো তো সেখানে দূরে থাক। একটা সময় আমিও তোমাকে স্পর্শ করতে চাইতাম, তোমাকে ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, কিন্তু এখন আর সেটা চাই না। বাবু, তুমি আমার উপর রাগ করে আছো কেন? আমি কি এমন অন্যায় করেছি বলো, যার জন্য তুমি আমার সাথে এমন রাগ করে কথা বলছো? কেমন করে কথা বলছি যেন তোমার সাথে আমার প্রত্যেকদিন এরকমভাবে প্রেম হয়, তোমাকে সময় দেই, তোমাকে আদর করি, এমনভাবে বলছো যেন আমি তোমার পার্মানেন্ট বয়ফ্রেন্ড। পার্মানেন্ট বয়ফ্রেন্ড নয়, তবে হতে কতক্ষণ? প্লিজ জানটা একটা বার আমার কাছে টেনে নাও না। তুমি জানো না এই স্পর্শটা আমি কতটা মিস করি। আগে অনেকবার টেনে নিতে চাইতাম, কিন্তু তুমি ততবার আমাকে অবহেলা করে দূরে সরিয়ে দিতে, ঘৃণা করতে, অসহ্যকর মনে করতে। তাহলে আজকে কি এমন হলো যার জন্য এই অসহ্যকর মানুষটাকে এত ভালো লাগছে? বাবা, আমি আগে ভুল করেছি, আর এখন বুঝতে পেরেছি তখন কত বড় ভুল করেছি আমি। যে মানুষটা আমাকে এত ভালোবাসে তাকে দূরে সরিয়ে দেওয়াটা আমার পক্ষে ঠিক হয়নি। আমি তো বলছি আমার রাগটা একটু বেশি, তাই কখন কি করে ফেলি সেটা নিজেও জানি না আমি। তুমি একটু মানিয়ে নিলেই তো হতো। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তাই এখন আর চাই না নতুন করে কিছু ফিরে পেতে। আর তুমি ঠিকই করেছ, আমাকে দূরে সরিয়ে দিয়ে ঠিকই করেছ, বুঝিয়ে দিয়েছ পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলতে কিচ্ছু নেই। তোমার রাগটা একটু বেশি। তুমি যদি রাগ করে সেদিন সত্যিটা না বলতে, সেদিন আমার অবস্থানটা আমি জানতে পারতাম না। তুমি ঠিকই বলেছ, সবার পক্ষে সবার ভালোবাসাটা পাওয়ার যোগ্যতা থাকে না। তাছাড়া আমি একটা বেকার ছেলে, আমার কোনো যোগ্যতা নেই তোমাকে ভালোবাসা। তোমার জন্য সরকারি চাকরিজীবী কিংবা কোটিপতি বাবার বড়লোক ছেলে অপেক্ষা করছে, তাদের কাউকে বিয়ে করে নাও, হ্যাপি থাকতে পারবে। তুমি রাগ করে আমাকে এমনটা বলতেছো, তাই না? জানটা প্লিজ একটাবার আমায় মাফ করে দাও না। আমি ভুল করেছি, তার জন্য তুমি এত বেশি রাগ করে থাকবে আমার উপর? আজকে একটা মাস তুমি আমায় ইগনোর করতেছো, কেন এমন করো বলো তো? কেন করি জানি না, তবে তুমি সেদিন আমার ভুলটা ভেঙে দিয়েছ। আমি যে একটা মোহের উপর ছিলাম, আবেগের থেকে তোমাকে ভালোবেসেছিলাম, সেটা বুঝতে পেরেছি। আর সেদিনের কথাগুলো বলার জন্য ধন্যবাদ। বেবি, তুমি এমন করে কেন বলতেছো? তুমি জানো না আমার রাগ বেশি, তাহলে রাগ থেকে আমি ওই কথাগুলো বলেছি তাও তো জানো তুমি। আর তার জন্য তুমি আমার সাথে এমন রাগারাগি করবে? বলি যা, আমি না আর কখনো এমনটা করব না। দেখো, আমি সব সময় তোমাকেই ভালোবাসবো, আমি আর কখনো তোমাকে অবহেলা করব না, দূরেও থাকবো না। একটাবার আমাকে তোমার কাছে থেকে দূরে সরিয়ে দেবে না প্লিজ? আর আমায় তোমার কি মনে হয় বলো তো? জানি না, তবে আমার নিজের ভালোবাসা মনে হয়। তাই? তাহলে সময় থাকতে বুঝতে পারোনি কেন? এখন বুঝতে পারছো? আর তাছাড়া তোমার কি আমাকে খেলার পুতুল মনে হয়? যখন ইচ্ছে নিজে লাইফে টেনে নিলে, মায়ে ফেললে, আবার যখন ইচ্ছে দূরে সরিয়ে দিলে, সব তোমার ইচ্ছেতে হবে, তাই না? তাহলে ভুল। বাবা, আমি কি করব? আমি তো তখন তোমাকে ভালোবাসতে পারছিলাম না। তখন তো তোমাকে আমি বলেছিলাম আমি কেন জানি তোমাকে ভালোবাসতে পারছি না, তাই তো বারবার দূরে সরিয়ে দিয়েছি। রাগ থেকেই হোক আর যেভাবেই হোক তোমাকে বলেছিলাম আমি কাউকে ভালোবাসি না, আর বাসতেও পারবো না। তাহলে এখন এই ভালোবাসার নাটকটা কেন করছো? তুমি না বলেছো তুমি কাউকে ভালোবাসতে পারবে না? আর দেখো, আমি যেটা ভুলে গিয়েছি সেটা এখন মনে করতে চাই না। নতুন করে কিছু ফিরে পাওয়ার ইচ্ছা আমার নেই। এখন তুমি আমার লাইফ থেকে আসতে পারো। আমি চাই না আর কাউকে নতুন করে লাইফে চড়াতে। যার মায়াটা একবার কাজ করতে পেরেছে তাকে আর কোনোভাবে নিজে লাইফে টেনে নিতে চাই না। কিন্তু আমি তো চাই, আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, আর আমি জানি আমার কলিজাটা এখনো আমাকে ভালোবাসে। এই পাগলটা, আমাকে একটাবার বুকে জড়িয়ে নাও না। কত দিন হলো আমার ঠোঁটে একটা কিস দাও না তুমি। তুমি জানো তোমার এই স্পর্শটা পাওয়ার জন্য আমি কতটা অস্থির হয়ে আছি। একটাবার আমাকে কাছে টেনে নাও না জান। মিথিলা কথাটা বলেই রিফাতের কাছে আসলো। তারপর যখনই ওর গলাটা জড়িয়ে ধরতে যাবে, রিফাত ওর হাতগুলো সরিয়ে দিল আর বলতে লাগলো, কি পেয়েছোটা কি? আমাকে বাজারে আলু পটল মনে হয়, যখন ইচ্ছে কিনে নেবে। আর আমি এতটা সস্তা না। আমার ভালোবাসাটা কি তোমার কাছে সস্তা জিনিস মনে হয়েছিল? এখন তুমি আমার কাছে সস্তা হয়ে গেছো, তাই ভুলেও আমার কাছে আসবে না। তুমি এমন করে বলতে পারলে আমি তোমার কাছে সস্তা হয়ে গেছি? যেটা শুনেছ সেটাই।
শোনো, আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না। আমি তোমাকে ভালোবাসতাম, এখন বাসি না, ব্যাস। আর যদি মনে করো তোমাকে ভালোবাসে, তাহলে সেইটা তুমি ভাবতে পারো, তাতে আমার কিচ্ছু চায় আসে না। কিন্তু ভুলেও আমাকে আর এইসব কথা বলতে এসো না। আমি চাই না দ্বিতীয়বার তোমার মায়া চড়াতে। কিন্তু আমি তো চাই, তোমাকে সত্যি নিজের করে পেতে চাই। ভালোবাসা হয় দুই দিক থেকে। যখন আমি চাইতাম তখন তুমি চাওনি, আর এখন তুমি চাইলেও লাভ হবে না, কারণ আমি চাই না তোমার আমার মাঝের সম্পর্ক হোক। আমি ভালোভাবেই বুঝতে পারছি ভাইয়া হয়তো তোমাকে বারণ করেছে আমাকে মেনে নিতে, তাই না? দেখো, আমি অন্য কিছু বুঝতে চাই না, আমি শুধু তোমাকেই চাই। তোমাকে তো বারবার বলছি, আমি সেদিন ভুল করে এমনটা বলেছি। বাসার সবাইকে বলে দেওয়াটা আমার ঠিক হয়নি। প্লিজ কলিজাটা, আমাকে একটাবার মাফ করে দাও না। আমি আর কখনো এমনটা বলবো না, প্লিজ। দেখো, আমি অনেক কষ্ট করে নিজেকে বুঝিয়েছি, এখন তুমিও নিজেকে বুঝিয়ে নাও, তাহলেই ভালো থাকতে পারবে। তাছাড়া আঙ্কেল আন্টি আমাকে ছেলের মতো দেখে, আমি আর দ্বিতীয়বার তাদের বিশ্বাসটা ভাঙতে পারবো না। একটা মাস তারা আমার উপর রাগ করেছিল, তাই আমি হাতে পায়ে ধরে তাদের কাছে মাপ চেয়েছি। যারা আমাকে এত ভালোবাসে, তাদের ভালোবাসাটাকে আমি এইভাবে অসম্মান করতে পারবো না। ওদের ভালোবাসাটাই তোমার কাছে সব? আমার ভালোবাসাটা কিচ্ছু না, না? আমার কিছু হয়ে গেলে, আমি কষ্ট পেলে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? না, আসে না। আর যে মানুষগুলো আমাকে এত বেশি বিশ্বাস করে, আমি দ্বিতীয়বার তাদের বিশ্বাসটা ভাঙতে পারবো না। অনেক কষ্টে আমি ওদেরকে বোঝাতে পেরেছি। আমিও তোমাকে ডিস্টার্ব করবো না। তোমাকে ভালোবাসি সেই কথাটা বলবো না। দেখো, তুমি আমার ছোট বোনের মতো, আর বন্ধুর বোন, তাই বন্ধুর বোনের মতোই থাকো, অন্য কিছু হওয়ার চেষ্টা করো না। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি ভাইয়া তোমাকে রাগারাগি করে কিছু একটা বলেছে, তাই না? দেখো, আমি না সবাইকে বোঝাবো, ওরা সবাই মেনেও নেবে তোমাকে। তারপর প্লিজ আমাকে এভাবে দূরে সরিয়ে দিও না, প্লিজ। তোমার সাথে এইসব বিষয়ে কথা বলার আর কোনো ইচ্ছে নেই। তুমি এখান থেকে আসতে পারো, নাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা তোমায় বলে যাচ্ছি। একটা সপ্তাহের মধ্যে তুমি তোমার ডিসিশন যদি চেঞ্জ না করতে পারো, বাসায় গিয়ে যদি সবার সামনে বলো তুমি আমায় বিয়ে করবে, তা না হলে না আমি নিজে কোনো ক্ষতি করে দিব, যেটার জন্য একমাত্র তুমিই দায়ী থাকবে। কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। তুমি আমাকে হারিয়ে বুঝতে পারবে আমি কতটা ভালোবাসি তোমায়। মিথিলা কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। রিফাত সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এবার আড়াল থেকে রিফাতের বন্ধু আকাশে এসে ওর কাঁধের উপর হাত রাখতেই রিফাত ওর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, বন্ধু, তুই যেটা চেয়েছিলি আমি সেটা করে দিয়েছি। এখন তোর বোনের বিয়েটা অন্য কোথাও দিতে পারিস, কেমন? আর শোন, ওর সাথে বেশি রাগারাগি করিস না। ছোট মানুষ, ভুল করেছে, তার জন্য রাগারাগি করলে হয়তো উল্টোপাল্টা কিছু একটা করে ফেলতে পারে। বন্ধু, তোর এই ঋণ আমি শোধ করতে পারবো না। আজকে তোর জন্যই তোর কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো। তুই যেভাবে আমার বোনটাকে বোঝালি আর ওকে দূরে সরিয়ে দিলি, তাতে আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আরে না, তেমন কিছু না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার কলিজার বন্ধু। তুই জানিস আমি সেদিন তোর বোনের কথায় কষ্ট পাইনি, কিন্তু কষ্ট পেয়েছে কোথায়? যখন তুই আমাকে ভুল বুঝেছিলি। তারপর অনেকবার চেষ্টা করেছে তোর সাথে কথা বলার। তুই বললি যে মিথিলাকে ইগনোর করতে হবে, ওকে দূরে সরিয়ে দিলে তুই সবটা মেনে নেবে। আব্বু আম্মুর রাগটা ভাঙতে পারে, তুই আবারও আমাকে আগের মতো ফ্রেন্ডলি ভাববি, আমার সাথে কথা বলবি। তখন আমি সবটা বুঝে গেছি। তাছাড়া আমি একটা মোহে পড়েছিলাম, সেজন্য তোর বোনকে ভুলে যেতে পেরেছে। আর আমি তো জানতাম না বল, মিথিলা তোর বোন ছিল, তাই না? তাহলে ওকে কখনোই ভালোবাসতাম না। এই জন্যই তোকে এত ভালোবাসি। আমি জানি আমি এমন কিছু বললে তুই কখনো আমাকে বারণ করবি না। চিন্তা করিস না, আমি খুব শীঘ্রই এখান থেকে চলে যাব। যত তাড়াতাড়ি সম্ভব মিথিলা বিয়েটা দিয়ে দেওয়ার চেষ্টা কর, কেমন? চলে যাবি মানে? কোথায় যাবি? আর তুই চলে গেলে আমার বোনের বিয়েটা হবে কি করে? আমি না গেলে তোর বোন কিছুতেই বিয়ে করবে না, ও পাগলামি করবে। আমি থাকলে ওর বিয়েটা হবে না। তুই পাশে চলে যা, আমি চলে যাচ্ছি। রিফাত আর সেখানে দাঁড়ালো না, আকাশকে উপেক্ষা করে চলে আসলো। আকাশ কিছু একটা বেশ কিছুক্ষণ ধরে ভাবল। মিথিলা বাসায় এসে সেদিন ভাঙচুর করতে শুরু করে দেয় আর কান্না করতে লাগে। মিথিলা কান্নাকাটি আকাশ রুমে আসে আর বলতে শুরু করে, বোন, কি হয়েছে তোর? তুই এভাবে কান্নাকাটি করছিস কেন? আর এভাবে সবকিছু ভাঙচুর করছিস কেন? এত বড় একটা নাটক তুমি কি করে করতে পারলে বলো? এতটা অভিনয় তুমি করতে পারো? তোমার জন্য রিফাত আজকে আমাকে ফিরিয়ে দিয়েছে, একমাত্র তোমার জন্য ওইভাবে পাল্টে গেছে। বোন, তুই কি বলছিস এসব? আর একবারও নাটক করবে না।
মিথ্যে বলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমরা কেউ আমার ভালোবাসবে না। যদি বাসতে তাহলে আমাকে ভালোবাসাটাকে এভাবে দূর করে দিতে না, আমার কাছ থেকে সরিয়ে দিতে পারতে না। আমি বুঝে গেছি তোমরা আমাকে কতটুকু ভালোবাসো। তোমাদের ভালোবাসাটা আমার বোঝা হয়ে গেছে। ভাই আমার ভাবতেও ঘৃণা লাগছে। রিফাত তো তোমার বন্ধু, তাহলে তার ভালোবাসাটাকে তুমি এভাবে দূরে সরিয়ে দিতে পারলে? নাকি তোমার বোনকে ভালোবাসে রিফাত অনেক বড় অন্যায় করে ফেলেছে? বোন ও তোকে ভালোবাসবে কেন? ওর সাথে আমার আগের বন্ধুত্ব, তারপর তোর ভালোবাসাটা। হ্যাঁ, সেটাই তোমার বন্ধুদের কাছে আজকে আমাদের ভালোবাসাটা হেরে গিয়েছে। তোমার জন্যই ও আজকে আমায় ফিরিয়ে দিয়েছে। তুমি তো অনেক হ্যাপি হয়েছো তাই না কথাটা শুনে? আমি যদি রিফাতকে না পাই না, তাহলে আমি আমার ভালোবাসাটা ব্যর্থ হয়ে যাবে। আর তুমি তো জানো আমি জীবনে পাইনি আর ব্যর্থ হয়েছি এমন কোনো অপূর্ণতা আমার লাইফে নেই। আর সেটা যদি হয় প্রিয় মানুষটার ভালোবাসার ক্ষেত্রে, তাহলে আমার জীবনটাই অপূর্ণ থেকে যাবে। আর এই অপূর্ণ জীবনটা আমি বাঁচিয়ে রাখবো না। তোমরা ভয় পেও না। তোমরা রিফাতকে আমার থেকে দূরে সরিয়ে দিতে চাইছো তো? আমি ওর থেকে অনেক দূরে সরে যাব। রিফাত আমাকে এত বেশি ভালোবাসার পরেও এমন একটা নাটক করলো। আজকে আমি ওকে বলে এসেছি 1 সপ্তাহের মধ্যে যদি আমাকে মেনে না নেয়, তাহলে তোমরা বুঝতে পারবে আমি ওকে কতটা ভালোবাসি। এভাবে দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। এর মাঝে মিথিলা প্রত্যেকটা দিন রিফাতের সাথে দেখা করার কথা বলার যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু পারছে না। এমনকি শেষ 3টা দিন আগে রিফাত শহর ছেড়ে পর্যন্ত চলে গেছে। আকাশ অনেকবার বলেছিল যেন শহর ছেড়ে না যায়, কিন্তু রিফাত জানে এখানে থাকলে মিথিলার পাগলামিটা দেখতে হবে। থাকতে পারবে না ও, কারণ মেয়েটা প্রচণ্ড পরিমাণে পাগলি। একবার যাকে ভালোবেসে ফেলেছে তাকে কি করে দূরে সরিয়ে দিবে? রিফাত 6টা মাস মিথিলার পিছনে পড়েছিল। তারপর যখন জানতে পারলো মিথিলা ওর বন্ধুর ছোট বোন, তখন রিফাত কেমন যেন ওকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও পারছিল না। বারবার মিথিলাকে বলতে থাকে। তখন মিথিলাও জানতে পারে রিফাত ওর ভাইয়ের বন্ধু। তখন মিথিলাও রিফাতকে আরো ইগনোর করতে শুরু করে। ওকে বোঝাই এটা সম্ভব না। রিফাত একটা সময় ওর করা অপমানের অবহেলা থেকে দূরে সরে গিয়েছিল। তারপর যখন আকাশের পরিবার অর্থাৎ মিথিলার আব্বু আম্মু জানতে পারে যে রিফাত তাদের মেয়েকে পছন্দ করে, তাই রিফাতের প্রতি রেগে গিয়েছিল। আর রিফাত ওদের অনেক সম্মান আর শ্রদ্ধা করে, ভালোবাসে। তাই রিফাত ওদের সাথে কথা বলেছিল, মাপ চাইছিল, বলেছিল ওদের মেয়েকে আর কখনো ডিস্টার্ব করবে না, আর কখনো তার লাইফে ফেরত আসবে না। আকাশ বিষয়টা নিয়ে রিফাতের উপর প্রচণ্ড রেগেছিল, তাই ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তখন রিফাত অনেক বেশি কষ্ট পেয়েছিল। কাউকে বলেছিল ওর বোনকে আর কখনো ডিস্টার্ব করবে না। আকাশ সেদিন ওকে বলে দেয় রিফাতও যেন ওর বোনকে ইগনোর করে আর দূরে সরিয়ে দেয়। আর রিফাত সেদিন সেটাই করেছিল। জানে এখানে থাকলেও নিজেকে আটকে রাখতে পারবে না। বারবার বেহায়া মনটা মিথিলার কাছে ফিরে যেতে চাইবে। তো 7টা দিন হয়ে গেছে, মিথিলা খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে, এক প্রকার অসুস্থ হয়ে পড়েছে। তারপর যখন জানতে পারলো রিফাত শহর ছেড়ে চলে গেছে, তখন আব্বু আম্মুর উপর রাগ করে মিথিলা নিজেকে কষ্ট দেওয়ার জন্য হাতের শিরা কেটে সুইসাইড করার চেষ্টা করে। আব্বু আম্মুর কোনো উপায় না পেয়ে কান্নাকাটি করতে শুরু করে দেয়। তখন আকাশ আর উপায় না পেয়ে বলে ওরা সবটাই মেনে নিবে। মিথিলা তারপরও শান্ত হচ্ছিল না, পাগলামি করতে শুরু করে দিয়েছিল। তখন ওরা মিথিলাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। তারপর আব্বু আম্মুর কথাতে আকাশ রিফাতকে ফোন করে বাসায় আসতে বললে রিফাত বারবার জিজ্ঞেস করলো, আকাশ কি হয়েছে? তুই এমন করে কথা বলছিস কেন? মিথিলা ঠিক আছে তো? বল প্লিজ। আকাশ বিষয়টা বললে রিফাত আর এক মুহূর্ত দেরি না করে আকাশদের বাসায় চলে আসে। এসে দেখে মিথিলা এখনো ঘুমিয়ে আছে। রিফাতকে দেখেই মিথিলার আব্বু আম্মু আর আকাশ কান্না করে দেয়। রিফাত এসে আকাশের সামনে দাঁড়াতেই আকাশ ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রিফাত অনেকটা ভয় পেয়ে গেল আর বলতে শুরু করলো, দেখলো বন্ধু আমার বোনটার কি অবস্থা, শুধু তোর জন্য এরকম একটা অবস্থা করেছে নিজের। আমরা বুঝতে পারিনি রে ও তোকে এত বেশি ভালোবাসে। চিন্তা করিস না, আমি তোর বোনকে বুঝিয়ে বলবো, দেখিস ও ঠিকই বুঝে যাবে আর কখনো এরকম পাগলামি করবে না। আন্টি আঙ্কেল তোমরা কান্নাকাটি করো না প্লিজ।
রিফাত ওদের বোঝাতে লাগলো। এর মাঝেই মিথিলার ঘুমটা ভেঙে গেল। সাথে সাথেও উঠে বসে। তারপর দেখে রিফাত কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। মিথিলা ওকে দেখেই ফুপিয়ে কান্না করে উঠল। তখন রিফাত ওর সামনে এসে বসলো। তারপর ওর চোখের পানিগুলো মুছে দিয়ে বলতে লাগলো, পাগলামি করো না, বোঝার চেষ্টা করো। যেটা তোমার আমার ভাগ্যে নেই সেটা নিয়ে কষ্ট না পাওয়াটাই তোমার জন্য ভালো। তাছাড়া তুমি অনেক ভালো একটা মেয়ে, আমার থেকে অনেক ভালো একটা ছেলে ডিজার্ভ করো। আমার কি আছে বলো? আমি একটা গরিব ঘরের ছেলে, আমার সাধ্য নেই তোমাকে ভালোবেসে নিজের কাছে রাখার। ও, তার মানে তুমি এখন আমায় মেনে নিবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার কথা চিন্তা করতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। ভাইয়া তুই ওকে চলে যেতে বল। আমার কাউকে চাই না, তোদের কাউকে লাগবে না, আমার ওর ভালোবাসাটাও চাই না আমি। যা তুই এখান থেকে চলে যা। তোর মতো একটা কাপুরুষকে ভালোবাসাটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। প্লিজ বোঝার চেষ্টা করো। আমি রিফাত কথাটা শেষ করতে পারল না। তার আগেই মিথিলা কষিয়ে একটা থাপ্পড় মেরে দিল ওকে। তারপর আবারও মারতে গেলে আকাশ এসে ওর হাতটা ধরে ফেলল আর বলতে লাগলো, রিফাত, আমাদের ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি আমার বোনটা এত পাগলামি করবে তোর জন্য, যার জন্য নিজেকে শেষ করে দিতেও দুবার ভাববে না। তুই টেনশন করিস না, আমরা এই বিষয়ে তোকে বাধা দিব না। আমি চাই আমার বোনটা সুখে থাক। আব্বু আম্মু তোদের বিয়েতেও রাজি আছে, তুই আর টেনশন করিস না। এখন আমার বোনটাকে একটু শান্ত কর, আমরা তোদের বিয়ের ব্যবস্থা করছি। কিন্তু আমি রিফাত কথাটা বলে শেষ করার আগেই মিথিলার আব্বু আম্মু ওকে বোঝাতে লাগলো। তারপর একটা সময় সবাই বেরিয়ে গেল। তখন রিফাত মিথিলার দিকে তাকাতেই দেখলো ও ফুপিয়ে কান্না করছে। রিফাত আবার ওর চোখের পানিগুলো মুছে দিতেই মিথিলা ওকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল আর কান্না করে বলতে লাগলো, সরি কলিজা, তোমার গায়ে হাত তুলে ফেলেছি। প্লিজ তুমি রাগ করো না, আমাকে আর ছেড়ে যেও না প্লিজ, তাহলে কিন্তু আমি আর বাঁচতে পারবো না। না পাগলি, আর কখনো দূরে যাব না। আমি কিছু মনে করিনি। আমার তখন তো কষ্ট হয়েছিল যখন তোমাকে দূরে সরিয়ে দিয়েছি। কি করব বলো? আমি ভাগ্যের কাছে অসহায় ছিলাম। তারপর যখন শুনতে পেলাম আমার কলিজাটার এমন একটা অবস্থা, ভেবেছিলাম আমিও নিজেকে শেষ করে দিই। আর কখনো এরকমটা করবে না বলবো। এখন থেকে শুধু আমাকেই ভালোবাসবে, আমি আর কিচ্ছু চাই না তোমার থেকে। প্রচন্ড পরিমাণে ভালোবাসবো আমার পাগলিটাকে। এখন কান্না থামাও, আর কান্না করতে হবে না। খুব শীঘ্রই আমরা দুজন এক হয়ে যাব। ভালো থাকুক প্রত্যেকটা ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।